আজকে যে গল্প পড়ব সেই গল্পের নাম থ্রি কোশ্চেন্স, তিনটে প্রশ্ন, রিটেন বাই লিও বা লেভ লিও, লাভ নিও না, লেভ লিও নিকোলোভেইচ, নিকোলোভেইচ টলস্টয়। পুরো নাম মনে রাখার দরকার নেই, তুমি সংক্ষেপে মনে রাখো লিও টলস্টয়। তিনি একজন রাশিয়ান রাইটার। তার একটা বিখ্যাত উক্তি তোমাদেরকে বলি, তোমরা ফেসবুকে নিজের ছবি ছেড়ে ক্যাপশন দিতে পারো। এভরিওয়ান থিংকস অফ চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড, নো ওয়ান থিংকস অফ চেঞ্জিং হিমসেলফ। সবাই দুনিয়াকে বদলানোর কথা ভাবে, কিন্তু কেউই নিজেকে বদলানোর কথা ভাবে না। গল্পটা একটা রাশিয়ান টেল এবং এটা কিন্তু প্রথম প্রকাশিত হয় 1885 সালে। কোথায়? তারই একটা শর্ট স্টোরি কালেকশন, হোয়াট মেন লিভ বাই অ্যান্ড দ্য আদার টেলস। সরাসরি গল্পে চলে যাই, ভীষণ সুন্দর লাগবে সুন্দর করে বুঝতে পারলে। ক্লাস 12 কিভাবে পাঠ্য পড়বে সময় এবং টেকনিক ইউজ করে। ইট ওয়ান্স, এটা একদা, অকার্ড টু আ সার্টেন জার। অকার্ড মানে আসলে ঘটা, কিন্তু এখানে অকার্ড মানে আসা, মাথায় এসছে। টু এ সার্টেন জার, একটি জনৈক জার, টিজার নয়, জার মানে রাশিয়ান কিং, এক জনৈক রাশিয়ান রাজার মাথায় এটা এসছে কি, ইফ দ্যাট ইফ হি অলওয়েজ নিউ, যে যদি সে সব সময় জানতো, দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, সমস্ত কিছু শুরু করার সঠিক সময় কোনটা। ইফ হি নিউ, যদিও জানতো, হু ওয়ার দ্য রাইট পিপল টু লিসেন টু। দেখবে লিসেন শব্দটির পরে বা ভার্বটার পরে সব সময় টু প্রেপোজিশনস বসে। এই জন্য আমি একটি গান বলে দিই, সুজিত করছে, হে ইউ লিসেন টু মি, তুমি আমার বাস জানো তুমি। এই যে গানটা মনে রাখলেই মনে থাকবে। কার কথা ও শুনবে, and whom to avoid, কার কথা এড়িয়ে যাবে। আফটার এইচএস বহু লোক তোমায় সাবজেক্ট চুজিং এর সময় নানা রকম উপদেশ দিয়েছিল, তো তুমি কনফিউজ ছিলে কার কথা শুনবে কার কথা শুনবে না। তাই এখানেও রাজার মাথায় দ্বিতীয় প্রশ্ন, যে কার কথা তিনি শুনবেন কার কথা তিনি শুনবেন না। অ্যান্ড অ্যাবাভ অল, এবং সর্বোপরি, ইফ হি অলওয়েজ নিউ, যদি তিনি সব সময় জানতেন, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, যে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা বা কোন কাজটা। অংশু একটু বইয়ের দিকে তাকা, তাহলে একদিন অনেকক্ষণ বইয়ের দিকে তাকাতে পারবি। এখন অন্যদিকে তাকাস না, পরে এইভাবে তাকাতে হবে, ভালো লাগবে তো। He would never fail in anything he might undertake. তাহলে যদি এই তিনটে প্রশ্নের উত্তর তিনি জানতেন, তাহলে তিনি কখনোই ফেল হতেন না, ব্যর্থ হতেন না, যেই কাজটা তিনি আন্ডারটেক করতেন, মানে দায়িত্ব নিতেন। আন্ডারটেকিং মানে দায়িত্ব নেওয়া, যে কাজ করবার। তাহলে রাজার মাথায় তিনটে প্রশ্ন, গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ ব্যক্তি, গুরুত্বপূর্ণ কাজ। ক্লিয়ার? অ্যান্ড দিস হ্যাভিং অকার্ড টু হিম, এবং এইটা তার মাথায় আসবার দরুন, হি হ্যাড ইট প্রোক্লেইমড থ্রু আউট হিজ কিংডম, সে রাজা কি করলো, তার রাজ্য জুড়ে প্রোক্লেইমড, ঘোষণা করে দিল, ঢাড়া পিটিয়ে দিল, শুনুন শুনুন শুনুন, রাজার মাথায় তিনটে প্রশ্ন। এরকম আগেকার দিনে ঢাড়া পিটিয়ে দিত, এখন তো আর ঢেরা পেটানো হয় না, চোং নিয়ে যাওয়া হয়। তো তাই হলো। আচ্ছা, এই বাক্যটা কোন সেন্টেন্সে এই বাক্যটাকে জয়েনিং করা হয়েছে, মিলি আমায় উত্তর দিতে পারবে কি? হ্যাভিং প্লাস V3, এটা কোন নিয়মে হচ্ছে? এটা আসলে নমিনেটিভ অ্যাবসলিউটে, কারণ দুটো সাবজেক্ট আলাদা হলে প্রথম সাবজেক্ট হ্যাভিং প্লাস V3। আমি বলেছি গ্রামার কনসেপশনটা ক্লিয়ার রাখো বাবু। তাহলে এটা তার মাথায় আসবার ফলে তিনি সেটা ঘোষণা করে দিলেন, দ্যাট হি উড গিভ, যে তিনি দেবেন, গ্রেট রিওয়ার্ড, অনেক টাকা পয়সা যুক্ত তোমার পুরস্কার, অর্থ পুরস্কার। রিওয়ার্ড মানে
অ্যাওয়ার্ড মানে শুধু ট্রফি, আর রিওয়ার্ড মানে অর্থ পুরস্কার, মানে টাকা দেবে। যে টু এনিওয়ান, যে কাউকে, হু উড টিচ হিম, যে তাকে শেখাতে পারবে, হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, কি প্রত্যেক কাজ শুরু করবার সঠিক সময়, অ্যান্ড হু ওয়ার দ্য মোস্ট নেচে নেচে শাড়ি পরা পিপল, না সরি, নেসেসারি পিপল, কারা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি, অ্যান্ড হাউ হি মাইট নো, কিভাবে ও জানতে পারবে, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা। রাজা ঘোষণা করে দিল, যদি আপনারা কি উত্তর দিতে পারেন তাহলে আপনাদের আমি পুরস্কৃত করব। আর সবার আগে কারা যাবে? শিক্ষিত মানুষেরা, কারণ আমার মনে হয় শিক্ষিত, বিশেষ করে পুঁথিগত বিদ্যায় শিক্ষিত মানুষদের লোভটা একটু বেশিই থাকে। তাই ইন and learned men, এখানে উচ্চারণটা লার্নেড করলে বেশি ভালো লাগবে, and learned men came to the czar, অনেক জ্ঞানী গুণী শিক্ষিত মানুষরা রাজার কাছে আসলো, but they all answered his questions differently, কিন্তু প্রত্যেকেই তারা রাজার উত্তর আলাদা আলাদা দিল। এটা অ্যাডভার্সেটিভ কনজাংশনস দিয়ে জয়েনিং করা আছে, আমরা এটাকে স্প্লিটিং করতে পারি। কিভাবে করতে পারি? লার্নড মেন কেম টু দ্য জার, ফুল স্টপ, দে অল অ্যান্সার্ড হিজ কোশ্চেনস ডিফারেন্টলি করতে পারি। প্রথম এই বাক্যটাকে দিস থট occurred to him, full stop, he had it proclaimed throughout his kingdom, এইটুকুনি একটা স্প্লিটিং করতে পারি। তাহলে আমরা বইতে দাগিয়ে নিতে পারি, যদিও টেক্সচুয়াল গ্রামার দেবে না, তবুও আমাদের শিখতে দোষ কোথায়। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্নের উত্তরে বা প্রতি উত্তরে, সাম সেইড, কেউ কেউ বলেছিল, দ্যাট টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের সঠিক সময় জানবার জন্য, ওয়ান মাস্ট ড্র আপ, এখানে ড্র আপ মানে প্ল্যান করা, একজনকে আগে থেকে কোষে রাখতে হবে বা একে রাখতে হবে, প্ল্যানিং করে রাখতে হবে। কি? ইন অ্যাডভান্স, আগে থেকে, আর টেবিল অফ ডেইজ, একটা দিনলিপি, মান্থস, একটা মাসের পঞ্জিকা, আর অ্যান ইয়ার্স, মানে তুমি প্রতিদিন কি কাজ করবে, প্রতি মাসে কি করবে, বছরে কি করবে, এটা যেন একটা রুটিন তোমার কাছে থাকে। আসলে আমরা এই রুটিন মাফিক কি চলতে পারি? আমরা রুটিন বানাই রুটিন ব্রেক করার জন্য। তো and must live strictly according to it, এবং একদম ওই মোতাবেকই তোমায় কিন্তু চলতে হবে, ওইভাবেই। যে তুমি যদি লিখে থাকো যে 6টায় ঘুম থেকে উঠবে, তোমাকে তাই উঠতে হবে। 6টায় ঘুম থেকে উঠলাম, 6টা থেকে 6:30 আমি যাব হাগু করতে, এটাও তুমি লিখে রাখলে একদম স্ট্রিক্টলি, তোমার এর পরে পেলে হবে না। এটা কি মেনে নেওয়া যাবে? যাবে না। এটা তো প্রেশারের উপরে ডিপেন্ড করে, তাই নয়? only does, একমাত্র এইভাবেই, সেই দে, তারা বলে, could everything be done at its proper time, একমাত্র এইভাবেই সমস্ত কিছু সঠিক সময়ে করা যায়, তাছাড়া সম্ভব নয়। others declared, অন্যান্যরা বলল বা ঘোষণা করলো, that it was impossible, এটা অসম্ভব, to decide beforehand, আগে থেকে সিদ্ধান্ত করা। ও তৃষা, বইয়ের দিকে তাকা, যখন বড় হবি তখন ছেলে মেয়েকে তো বলবি পড়াশোনা করে না, দেখুন ম্যাডাম, তখন খুব জ্ঞান দেবা, তুমি কি করতে চাও না মনে রেখো একটুখানি। ইট ওয়াজ ইম্পসিবল টু ডিসাইড বিফোর হ্যান্ড, এটা আগে থেকে সিদ্ধান্ত করা অসম্ভব। দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের সঠিক সময় আগে থেকে বলা যায় কি? বলা যায় না। আমি কখন প্রেমে পড়বো বোঝা যাবে কি? আগে থেকে বলা যায়? প্রেম হয়ে গেছে। বাট দ্যাট নট লেটিং ওয়ান সেলফ, কিন্তু তারপরেও একজনকে বি অ্যাবজর্বড, যেন নিবিষ্ট না থাকে বা ডুবে না থাকে, ইন আইডল পাস টাইমস, মানে কোনো মানুষ অতীতে নিজেকে ডুবিয়ে না রেখে, ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু, একজন অবশ্যই যোগদান করবে, টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, মানে যে কাজটা চলছে। বুঝলে না ব্যাপারটা? অর্থাৎ বর্তমানে আমাদেরকে ফোকাস করতে হবে, অতীতে আমাদেরকে মনোযোগ দিলে চলবে না। অতীতে যা গেছে গেছে, অতীতকে নিয়ে হাঁটা মানে আমার কোথাও না কোথাও অতীতের দিকেই পিছিয়ে যাওয়া। and then do what was most needful, এবং তারপরে যেটা প্রয়োজনীয় করবেন। কি আছে দেখো, এগুলো নানা গুণী নানা মত। other again said, আবার একজন বলে ওঠো, না না না, that however attentive the czar might be to what was going on, হ্যাঁ, রাজা যত বর্তমানের প্রতি মনোযোগী হবেন ঠিক আছে, কিন্তু it was impossible for one man to decide correctly
একটা মানুষের পক্ষে এটা অসম্ভব আগে থেকে সিদ্ধান্ত নেওয়া, সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়া, দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের সঠিক সময়। বাট দ্যাট হি শুড হ্যাভ আ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান, কিন্তু হ্যাঁ তার এই কারণে একটা জ্ঞানীগুণী মানুষের সভাসদ দরকার, ঠিক গোপাল ভাঁড়ের সভাসদের মতন, তাই না মহারাজ? ঠিক সেই রকমই একটা সভাসদ থাকবে who would help him, যে তাকে সাহায্য করবে to fix the proper time for everything, যে সমস্ত কাজের সঠিক সময়টাকে ফিক্স করে দেবে। এটা কারা করবে? আমাদের সভাসদ। আপনি আমাদেরকে চাকরিতে রাখুন, প্রতি মাসে মোটা মাইনে দেবেন, আমরা বলে দেবো যে মহারাজ আপনি এই উষা লগ্নে অমুক গগনে অমুক ও আপনি এই সময় হাঁকতে গেলে আপনার আগাটা ক্লিয়ার হবে, যান। এটা কি সম্ভব? কি সম্ভব নয় তো। তো রাজা এই জন্যই তো রাখে লোকজন, দেখো। But then again, others said that there was something which could not be wait to be laid before accounts. দেখো আবার একজন বলল, দেখুন মহারাজ কিছু কিছু জিনিস আছে যা সভাসদের সামনে বলা যায় না। রানীমা হয়তো আপনাকে ডাকলো, এগো একটু এসো তো, বন্ধুরা রানীমা ডাকছে, আমি কি যাবো? দেখিনি দাঁড়ান, এই সময় এই লগ্নে, আচ্ছা যাতেই পারেনি। এটা সম্ভব? কিছু কিছু ব্যক্তিগত জিনিস থাকে যেগুলো যাওয়া যায় না বা বলা যায় না। তো but about which one had at once to decide whether to undertake them or not, ওই বিষয়গুলোতে একজনকে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে হয় যে আমি যাব কি যাব না। কারণ হয়তো শত্রুপক্ষ আক্রমণ করলো, রাজা এবার আক্রমণ করেছে, তিনি যুদ্ধে নাকি মিটিং এ বসেছেন যে আপনারা সিদ্ধান্ত নিন, ততক্ষণে রাজার সিদ্ধান্ত স্বর্গে গিয়ে নেচ্ছে, আসলে আমার সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হয়নি। ঠিক সেরকমই হবে। But in order to decide that, one must know beforehand what was going to happen. হ্যাঁ, তবে হ্যাঁ এই তড়িঘড়ি সিদ্ধান্ত নেবার আগে অবশ্যই তোমাকে জানতে হবে কি ঘটতে চলেছে। যে কোনো সিদ্ধান্ত নেবার আগে এটা আমাদের জানতে হয়, we should know the consequence of any decision, যে যাই সিদ্ধান্ত নেবে এর ফলে কি হতে পারে। It is only magician who know that. আর জানেন তো এটা একমাত্র জাদুকর, মানে আমরাই আর কি, আমরাই জানি। জাদুকরের কথা বলবে যে এরপরে কি ঘটতে পারে, জাদুকরই তো বলতে পারে, কারণ জাদুকরই তো জাদু দেখায়। And therefore what was going to happen, and therefore in order to know the right time for every action one must consult a magician. এটা আগে হলে এই জায়গা থেকে ভয়েস চেঞ্জ দিত, one must consult a magician। আর এই কারণে একজনকে অবশ্যই কাজের সঠিক সময় জানতে গেলে একজন জাদুকরের সঙ্গে কথা বলতে হবে, তাই না? জাদুকরের, এটা কে বলবে? যে জাদুকরই বলবে। Equally various were answers to the second question. আমরা জানি দ্বিতীয় প্রশ্নের উত্তর কিন্তু একই রকম ভাবে আলাদা আলাদা বা বিভিন্ন উত্তর ছিল। Some said the people the Tsar most needed were his counselors. তাহলে দ্বিতীয় কোশ্চেন কি ছিল? যে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা প্রয়োজনীয় ব্যক্তি কারা? কেউ বলছে তার সভাসদেরা, আদার্স অন্যরা বলছে দ্য প্রিস্টস পুরোহিতেরা, আদার্স আবার অন্যরা বলছে দ্য ডক্টরস ডাক্তারেরা, and while some said, যখন অন্যরা বলছে অন্য কেউ, ওরা দ্য ওয়ারিয়ার্স ওয়্যার দ্য মোস্ট নেসেসারি, সব থেকে বেশি প্রয়োজনীয় যোদ্ধারা। আসলে এরা প্রত্যেকে নিজের গুণগান গাইছে। টু দ্য থার্ড কোশ্চেন, তৃতীয় প্রশ্নের, অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন, মানে কাজ, সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, এর উত্তরে some replied, কেউ প্রতি উত্তর দিয়েছিল that the most important thing, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ in the world was science, এই পৃথিবীতে বিজ্ঞান। কারা বলবে? ওই যে বিজ্ঞানী, মহারাজ আমার তো মনে হচ্ছে বিজ্ঞানী সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। Others said it was the skill in warfare, কেউ অনেকে আরেকজন বলছে না যুদ্ধে, কে? সেনাপতি বলবে নিশ্চয়ই যুদ্ধ বিগ্রহের কাজ। Others again it was religious worship, একজন বলছে না এটা পুজো আচরা করা, বিশেষ করে পুরোহিতরাই বলবে যে পুজো আচরাই সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। সো এট দ্য এন্ড অফ দ্য ডে রাজা কিন্তু কনফিউজড। তাই রাজা কি করলেন? অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট, দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, সমস্ত উত্তরগুলো বিং ডিফারেন্ট, বিভিন্ন হওয়ার দরুন রাজা এগ্রিড উইথ নান অফ দেম, কারো সঙ্গে সহমত পোষণ করলেন না। ও শোনা, এটাও কিন্তু নমিনেটিভ অ্যাবসলিউট, এন্ড গিভ দ্য রিওয়ার্ড টু নান, এবং কাউকেই কিন্তু তিনি পুরস্কার দিলেন না। এটাকে আমরা স্প্লিটিং করতে পারি না। অল দ্য অ্যান্সার্স ওয়্যার এ ডিফারেন্ট ফুল স্টপ, দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম ফুল স্টপ, হি গেভ দ্য রিওয়ার্ড টু নান ফুল স্টপ। তিনটে বাক্য স্প্লিটিং হয় না। যারা আমরা জয়েনিং পারি তারা আমরা স্প্লিটিংও পারি, কোনো ব্যাপার না, গ্রামারে ফুল মার্কস পাবো, তাই না? বাট স্টিল কিন্তু তবুও
তখনও উইশিং টু ফাইন্ড দ্য রাইট অ্যান্সার্স টু হিজ কোশ্চেন্স, তার প্রশ্নের সঠিক উত্তর খোঁজার চেষ্টা তিনি চাইছিলেন, বা তিনি তখনও কিন্তু এই প্রশ্নগুলোর সঠিক উত্তর চাইছিলেন। হি ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট। তিনি এক হারমিট বা সাধুর সঙ্গে আলোচনার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন। কেমন সাধু? ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, যে সাধু ভীষণ বা ব্যাপকভাবে ওয়াইডলি, রিনাউন্ড মানে পরিচিত, ফেমাস কিসের জন্য? তার জ্ঞানের জন্য। সাধু নিশ্চয়ই বেলি ডান্সিং এর জন্য তিনি বিখ্যাত থাকবেন না, নিঃসন্দেহে সেটা অংশ বেলি ডান্সিং এর জন্য বিখ্যাত, তোমরা জানো। তিনি নিঃসন্দেহে তার জ্ঞানের জন্য বিখ্যাত, মাঝে মাঝেই দেখায় অংশ আমাদের। When the Tsar approached, যখন রাজা এগিয়ে গেল, এখান থেকে, the hermit lived in a wood, আমাদের এই সাধু কিন্তু একটা বনে থাকতেন। আর এখনকার সাধুরা মনে তো দূরে থাক, ওরা 5 স্টার হোটেল ফোটেলে যায় আর কি। which never quitted, the hermit lived in a wood, hermit একটি বনে বাস করত, which he never quitted, যেটা তিনি কখনো ছেড়ে আসতেন না। তাহলে এটাও একটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে, এটাকেও আমরা স্প্লিটিং করতে পারি। দ্য হারমিট লিভড ইন আ উড, ফুল স্টপ, হি নেভার কুইটেড ইট, হুইচ এর জন্য আসছে কি? ইট। তাহলে হুইচ থাকলে ইট হবে, হোয়ার থাকলে দেয়ার হবে, হোয়েন থাকলে দেন হবে, আমরা জানি। অ্যান্ড হি রিসিভড, ও কেবলমাত্র গ্রহণ করতো বা কথা বলতো, নান বাট কমন ফোক, আমরা ছোটবেলায় করেছি অনলি থাকলে নান বাট লিখতে হয়, তাহলে এইখানে নান বাট মানে কেবলমাত্র সাধারণ মানুষের সঙ্গেই তিনি দেখা করতেন। সো দ্য জার পুট অন সিম্পল ক্লোথস, সুতরাং রাজা সাধারণ পোশাক পরে, অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিটস সেল, এবং ওই সাধুর কুড়ে ঘরের, এই সেল মানে কুড়ে ঘর, ছোট্ট ঘর, ছোট্ট কুড়ে ঘরের সামনে যাবার আগেই ডিসমাউন্টেড, ও শোনা, ডিসমাউন্টেড মানে নামা, আর মাউন্ট মানে কি? ওঠা। তাহলে ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, সে তার ঘোড়া থেকে নেমে গেল, লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, তার কিন্তু দেহরক্ষীকে পেছনে রেখে, অরিন্দমকে পেছনে রেখে সে কিন্তু এগিয়ে গেল। হি ওয়েন্ট অন অ্যালোন, সে একাই চলে গেল, কারণ আমরা জানি যে এই হারমিট তিনি কিন্তু সাধারণ মানুষের সঙ্গে ছাড়া কারোর সঙ্গে দেখা করেন না। when the Tsar approached, যখন রাজা এগিয়ে গেল, the hermit was digging the ground in front of his hut, ওই হারমিট কি করছিল? খনন করছিল। ডিগিং মানে কি? খনন করা, কি? মাটি। কোথায়? তার কুড়ে ঘরের সামনে কিছুটা জায়গা আছে, সেখানে মাটি খনন করছিল। ও সুরজিৎ, এটাও কিন্তু আমি চাইলে স্প্লিটিং করতে পারি। the Tsar approached, full stop, the hermit was digging the ground in front of his hut, এই হোয়ের জন্য কি হবে মাগো? দেন। ক্লিয়ার? seeing the Tsar, আর রাজাকে দেখে, he greeted him, সে তাকে আমন্ত্রণ জানালো, যেটা আমরা বলি গ্রিটিংস কার্ড। সেটা আসলে কি কার্ড? আমরা গ্রিটিংস কার্ড বলি, গ্রিটিং বলি না, ওটা আসলে গ্রিট। গ্রিট মানে কি? অভিবাদন জানানো, তাকে আসুন 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 এতটুকু বললো। and went on digging, নিজের কাজ কিন্তু করে যাচ্ছে। সো এখানে একটা ভিজিবল কন্ট্রাস্টিং আইডিয়া আমরা পাবো বা ক্যারেক্টার্স পাবো। আমরা হলে কি করি? কেউ আসলে আমরা একটা মিথ্যে একটা আতিথেয়তা আমাদের চোখে মুখে, আরে কে ও মা, কতদিন বা কত বড় হয়ে গেছিস, এই এক গাদা কথা, তাই না? সাধুরা তা করে না, ওই মিথ্যে থুমকো আতিথেয়তা দেখায় না। আসুন, ঠিক আছে, বসুন, নিজের কাজ কিন্তু করছে। দ্য হারমিট ওয়াজ আ ফ্রেইল, হারমিট কিন্তু বেশ রোগা, একদম শিল্পা শেট্টির মতন, অ্যান্ড উইক, দুর্বল এরকম অবস্থা। and each time, প্রতিবার, he stuck his spade, stuck মানে আঘাত করা, strike, stuck his spade, spade মানে কোদালটা, প্রতিবার কোদাল মারছে, into the ground, মাটিতে মারছে, and turned a little earth, earth মানে এখানে মাটি, অল্প মাটি দলছে, এইটুকুনি মাটি। he breathed heavily, সে তো জোরে নিঃশ্বাস নেয়, গেলাম গেলাম, তবুও কাজ চালিয়ে যায়, that is called determination. the Tsar went up to him, রাজা তার কাছে গেল। ও সায়ন, বনের কোলে উঠে বসো না, কি আছে, পছন্দ হলে বলো, কোনো সমস্যা নেই, এই যুগে সবই চলে। the Tsar went up to him, রাজা তার কাছে গেল, and said, এবং বলল, I have come to you, wise hermit, ওহে জ্ঞানী সাধু, আমি আপনার কাছে এসেছি, to ask you to answer 3 questions,
আপনাকে জিজ্ঞাসা করতে 3টে প্রশ্নের উত্তর, সে আবার প্রশ্ন 3টে রিপিট করবে। হাউ ক্যান আই লার্ন, আমি কি করে শিখবো টু ডু দ্য রাইট থিং এট দ্য রাইট টাইম, সঠিক সময় সঠিক কাজ আমি কি করে শিখবো। হু আর দ্য পিপল আই মোস্ট নিড, কারাই বা কোন মানুষকে আমার সব থেকে বেশি প্রয়োজন, অ্যান্ড টু হুম, কাদেরকে, শুড আই, দেওয়া উচিত আমার, দেয়ারফর, সেই কারণে, পে মোর অ্যাটেনশন দ্যান টু দ্য রেস্ট, সব থেকে বেশি মনোযোগ কোন মানুষটাকে দেব বা গুরুত্ব দেব বাকিদের তুলনায়। অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট, কোন কাজে, অ্যাফেয়ার মানে কাজ, কোন কাজ সব থেকে গুরুত্বপূর্ণ, অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, আমার প্রথম মনোযোগ কোন কাজে যাওয়া উচিত। প্রশ্ন আসতে পারে মানুষের জীবনে, 3টে প্রশ্ন সব সময় আসে, যখন বিপদ আসে একসঙ্গে অনেকগুলো আসে, তখন তোমার মনে হয় কোন কাজটা করব, কার কথা শুনবো, আর কখন কোথায় কি করব। দ্য হারমিট লিসেন্ড টু দ্য জার, হারমিট কিন্তু শুনলো, বাট অ্যান্সার্ড নাথিং, কোনো উত্তর দিল না। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড, স্প্যাট মানে কি, যখন দীর্ঘক্ষণ আমরা কোদাল দিয়ে কাজ করি, হাতে মাটিটা লেগে যাওয়ার কারণে ওই কোদালটা স্লিপারি হয়ে যায়, তখন স্প্যাট করতে হয়, মানে একটু স্পিড মানে থেকে এসছে স্প্যাট, থুতু দিয়ে কোদালটাকে গ্রিপ করে, এখানে ধরে নেয়, ধরে, ক্লিয়ার, থুতু দিয়ে ধরে নিল অন হিজ হ্যান্ড অ্যান্ড রিকমেন্সড ডিগিং, এবং সে তার কাজ আবার চালু করলো। তিনি শুনলেন কিন্তু কোনো কিছু বললেন না, কারণ আমাদের মতন তিনি বোকা নয়, যে কোনো কিছু শুনে তুরন্ত ডিসিশনে চলে আসে। ইউ আর টায়ার্ড সেড দ্য জার, বলছে আপনি খুব ক্লান্ত, রাজা বললেন। লেট মি টেক দ্য স্পেড, দেখি আমাকে দিন তো কোদালটা, অ্যান্ড ওয়ার্ক আ ওয়াইল, দিন একটু কাজ করি আমি ফর ইউ, দিন আপনার জন্য একটু কাজ করে দিন, কোদালটা দিন, আপনি যা করছেন এরকম কিছু উত্তর না দিয়ে মরে চলে যাবেন, মরে চলে যাবেন, দেন আমার দেন, থ্যাঙ্কস সেড দ্য হারমিট, হারমিট বলল ধন্যবাদ, অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার, এবং রাজাকে কিন্তু কোদালটা দিয়ে দিল। এখানেও দেখো আমরা হলে কি বলতাম, না না ঠিক আছে, কি দরকার, ওরে ভাই কেউ চেয়েছে দিয়ে আসলে। হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড, সে কিন্তু মাটিতে বসে পড়ল। when he had dug 2 beds, যখন 2 কোদাল মাটি সবে কুপিয়েছে, 2 beds মানে 2টো বিছানা কুপোতে যায়নি, 2 কোদাল, আমরা যখন কোদাল দিয়ে মাটি কাটি দেখবো এত এত করে মাটি ওঠে না, ওটাকে বেডস বলা হয়, তা 2 কোদাল মাটি কোপালো। দ্য জার স্টপ, রাজা থামলো, and repeated his questions, আবার সে প্রশ্নগুলোকে রিপিট করলো, বলছে ও সাধু বলো না, কষ্ট করাচ্ছ বলো। দ্য হারমিট again gave no answer, হারমিট আবার উত্তর দিল না, স্বাভাবিক, বাট রোজ, কিন্তু উঠে দাঁড়ালো, and stretched out his hand, স্ট্রেচ মানে কি, ছড়িয়ে দিল তার হাতটা, শাহরুখ খানের মতো এরকম না, হাতটা বলো দাও কোদালটা দাও ফর দ্য স্পেড, এবার কোদালটা দাও, তুমি বারবার প্রশ্ন করছো আমি একটু করি দাও, and said, এবং বললো নাও রেস্ট আ while, এবার তুমি একটু বিশ্রাম নাও, and let me work a bit, আমি একটু কাজ করি, ঠিক আছে। এবার বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড, কিন্তু রাজা তাকে কোদালটা দিল না, কেন, রাজার তো মনে ভয় আছে, যদি দিয়ে এই যা কাটছে মইটুরি যাবে, থাক, কন্টিনিউ টু ডিগ, তিনি কিন্তু খনন কার্য করেই যাচ্ছেন। 1 hour past, 1 ঘন্টা অতিক্রান্ত, দেন আদার, তারপর আরো দেন অ্যানাদার, আরো একটা ঘন্টা। দ্য সান বিগ্যান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ, আর সূর্য শুরু করেছিল অস্ত যেতে গাছের পেছন দিক থেকে। and the czar at last stuck the spade into the ground, সর্বশেষে রাজা মাটিতে কোদালটা ছুঁড়ে ফেলে দিয়ে সাইড বলে বসলো, I came to you, আমি আপনার কাছে এসেছি, wise hermit, জ্ঞানী সাধু, for an answer to my question, আমার প্রশ্নের উত্তরের জন্য। সকাল থেকে খেটিয়ে মারছ, উত্তর দেবার নাম নেই, কি চাও তুমি, কি বলতে চাও, বললি বলো, ইফ ইউ ক্যান গিভ মি নান, যদি উত্তর দিতে না পারো টেল মি সো, আমায় বলে দাও, আই উইল রিটার্ন, আমি বাড়ি চলে যাবো। সকাল থেকে খেটিয়ে মারছে এই বুড়োটা। হ্যাঁ, এবার হয়তো বুড়োর কলার মলার ধরেছে, যদিও তা করিনি। হে কাম সামওয়ান রানিং, এবার এই আমাদের যে হারমিট, সেড দ্য হারমিট, হারমিট বলছে ওই দেখো কেউ একটা আসছে, কেউ একটা আসছে, তার এখানে গল্পে আরেকজন চরিত্র ঢুকছে। লেট আস সি হু ইট ইজ, আচ্ছা দেখি তো কে ওইটা, এই যে লেট আস সি হু ইট ইজ, এখানে একটা গ্রামার আছে শিখতে হবে। হু ইট ইজ কেন বললো, এটা তো ছেলে বা মেয়ে কোনো না কেউ আসছে, এটা তো বস্তু নয়, তাহলে ইট কেন বললো। ইয়েস, যদি কোনো আননোন পার্সন হয় তাহলে কিন্তু আমরা ইট বলি। যদি ফোনে কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফোন করে আমরা বলবো হ্যালো হু ইজ ইট, আমরা এমন বলবো না হ্যালো হু ইজ হি অর শি, আমরা কি বলবো, বলবো না, এটা সম্ভব না।
তো একই রকম ভাবে দ্য জার টার্ন রাউন্ড, রাজা কিন্তু স্লো মোশন ঘুরলো, করে ঘুরলো, and saw a bearded man, একটা দাড়িওয়ালা লোক দেখতে পেল আমার মতন, come running out of the wood, একদম বন থেকে দৌড়ে দৌড়ে আসছে। The man held his hands, লোকটা তার হাত দুটোকে ধরে রেখেছে, pressed, চেপে আছে, against his stomach, তার পেটের বিরুদ্ধে, মানে চেপে ধরে হাঁটছে, ও মা ও মা, কেউ একটা ঝেপে দিয়েছে, বুঝতে পেরেছো তো? and blood was flowing, এবং রক্ত কিন্তু বইছিল আন্ডার দেম, ওই হাতের নিচ থেকে শ্রাবণের ঝাড়ার মতন ঝরে গেছে গেছে। when he reached the jar, যখন সে রাজার কাছে পৌঁছায়, he fell fainting, সে কিন্তু প্রায় অজ্ঞান, ও বাবা, and moaning feebly on the ground, সে মাটিতে লুটিয়ে পড়েছে, and moaning feebly, আর গোঙাচ্ছিল দুর্বল গলায়, নিশ্চয়ই দামদার মতন চেঁচাবে না, রক্ত অনেকটা ঝরে গেছে তাই দুর্বল গলায়, ও মা কি যে ঝরে যাচ্ছে, ও মা। The Tsar and the hermit unfastened, unfastened মানে বাঁধন খোলা। আগেকার দিনে, বিশেষ করে এখনো বাচ্চাদেরকে দেখবে, ছোট বাচ্চাদেরকে বোতাম দেওয়া জামা প্যান্ট পরায় না, ওদেরকে এই দড়ি দেওয়া না, পিছনে দড়ি বেঁধে দেয়, সামনে বাচ্চা ইরম করে, তো মানে বাচ্চা মানে পিছনে দড়ি দিয়ে বেঁধে দেয়, এর চিৎ করে শুয়ে বেঁধে দিল, তাই না? তো দড়ি, ওই আনফাসেন মানে কি, বাঁধন খোলা। যাই হোক, তো ওই রাজা এবং ওই সাধু দুজনে মিলে ওই লোকটার আনফাসেন দ্য ম্যানস ক্লোদিং, ওই লোকটার জামা প্যান্ট খুলছিল, ওরে হতচ্ছাড়া প্যান্ট খোলেনি, শুধু জামা খুলেছে, জামাটা খুললো। তোদের there was a large wound in his stomach, আর তার পেটের মধ্যে এরাম বড় একটা কি ক্ষত চিহ্ন, এরাম বড় পেটে কি থাকবে, ক্ষত চিহ্ন। The Tsar washed it as best he could, যতটা ভালো করে পারে ও এটাকে পরিষ্কার করলো, ঠিক আছে? ওই লোক তো and bandaged it, ওটাকে ব্যান্ডেজ করলো, বাঁধন দিল, with his handkerchief, তার কাছে একটা রুমাল ছিল, সেই রুমালটা যেটা বাঁধন দিল, and with a towel, towel কার কাছ থেকে, কে কেন, and with a towel the hermit had, আর ওই সাধুর কাছে যে তোয়ালেটা ছিল, সালমান খান তাকে দিয়েছিল, সেই তোয়ালেটা সাধুর কাছে, আর তোয়ালে কেমনটা, এইটুকুনি তোয়ালেটা, সেটা দিয়ে বারবার করে ব্যান্ডেজ করছে, বারবার করে ব্যান্ডেজ করছে। এবার দেখো, but the blood would not stop flowing, তো রক্ত ঝরা কমছে না। and the Tsar again and again removed the bandage, বারবার করে এই ব্যান্ডেজটাকে সরাচ্ছে, যে ব্যান্ডেজটা soaked, ভিজে গেছে with warm blood, গরম রক্তে, and washed and rebandaged the wound, এবং আবার এটাকে পরিষ্কার করে দিল এবং ওটাকে বেঁধে দিল, তাই না? এই অবধি আমরা আজকে পড়লাম।